আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় একসময় ফসল উৎপাদন হতো, শাকসবজি উৎপাদন হতো। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এখানে আর ফসল উৎপাদন হবে না। লাভের আশায় আমরা যে ক্ষতিগুলো করছি আমাদের সবার বোঝা উচিত এবং এই ঘের কাটা মাছের চাষ করা এ থেকে আমাদের বিরত থাকা উচিত। না হলে সামনের দিনগুলো খুবই খারাপ একটা অবস্থায় আমরা পড়ে যাব। উৎপাদন না হলে আমরা খাবো কি, এই চিন্তা করেই আপনাদের এটাই বন্ধ করা উচিত। ভালো ভালো জমিগুলো যেখানে ধান চাষ হতো সিজনে 2বার করে, সেখানে তারা পুকুর কেটে এভাবে মাছ চাষ করবে। আসলে কি বলবো, এটা ঠেকানোর কেউ নেই। হয়তো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় একসময় ফসল উৎপাদন হতো, শাকসবজি উৎপাদন হতো। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এখানে আর ফসল উৎপাদন হবে না। লাভের আশায় আমরা যে ক্ষতিগুলো করছি আমাদের সবার বোঝা উচিত এবং এই ঘের কাটা মাছের চাষ করা এ থেকে আমাদের বিরত থাকা উচিত। না হলে সামনের দিনগুলো খুবই খারাপ একটা অবস্থায় আমরা পড়ে যাব। উৎপাদন না হলে আমরা খাবো কি, এই চিন্তা করেই আপনাদের এটাই বন্ধ করা উচিত। ভালো ভালো জমিগুলো যেখানে ধান চাষ হতো সিজনে 2বার করে, সেখানে তারা পুকুর কেটে এভাবে মাছ চাষ করবে। আসলে কি বলবো, এটা ঠেকানোর কেউ নেই। হয়তো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।